পহেলা জুলাই ২০১৬ গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কে লেকের তীরে হলি আর্টিজান বেকারি, যার সবুজ লন আর খাবার ছিল বিদেশিদের কাছে খুবই প্রিয়। গুলশানে বসবাসরত বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী কিংবা চাকরিজীবী সবাই হর হামেশাই যেতেন সেই রেস্তোরাঁয়। রোজার ঈদের মাত্র এক সপ্তাহ আগে সেই রাতে অস্ত্র নিয়ে হলি আর্টিসানে ঢুকে নৃশংসতা শুরু করে ৫ জঙ্গি। খবর পেয়ে ছুটে যান গুলশান থানা পুলিশের সদস্যরা। তবে ততক্ষণে গুলশানের অভিজাত এই রেস্তোরাঁটি চলে গেছে ৫ জঙ্গির দখলে। জবাই করে এবং গুলি চালিয়ে ১৭ বিদেশি নাগরিক সহ ২০ জনকে হত্যা করে নব্য জেএমবির সদস্যরা। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন ২ পুলিশ কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড ছোড়া শুরু করে। তাতে আহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শেষে কমান্ডো অভিযানে জঙ্গিদের মৃত্যুর মধ্য দিয়ে অবসান হয় ভয়ঙ্কর সেই রাতের। কমান্ডোদের নেতৃত্বে অপারেশন থান্ডারবোল্টের মধ্য দিয়ে হলি আর্টিসানের জিম্মিদের মুক্ত করা হয়। অভিযানে নিহত হয় হামলায় অংশ নেওয়া ৫ তরুণ। এর ২৫ দিন পরে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি বলে পরিচিত একটি ভবনে গড়ে তোলা জঙ্গি আস্তানায় অভিযান চালায় সিটিটিসি। সেখানে ৯ জঙ্গি নিহত হয়। এরপর একে একে পরিচালিত হয় নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় অনেকগুলো অভিযান। হলি আর্টিসান হামলার ঘটনায় গুলশান থানায় করা মামলার তদন্ত করে ঢাকার সিটিটিসি। ২১ জনের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থাটি। এর মধ্যে ৫ জঙ্গি ঘটনাস্থলে মারা যায়। দেশব্যাপী অভিযানে নিহত হয় আরও ৮ জন। জীবিত বাকি ৮ জনকে আসামি করে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ১ বছর পর মামলার রায়ে ৮ আসামির ৭ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে বেকসুর খালাস দেন আদালত। পরে ২০২৩ সালের অক্টোবরে ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট। হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত হন ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের ১৭ জন নাগরিক। প্রতি বছর ১ জুলাই নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদেশি কূটনীতিকরা। সে ধারাবাহিকতায় সোমবার এক শোকসভার আয়োজন করেছে ঢাকায় ইতালি দূতাবাস। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ।